ওয়েলকাম এভরিওয়ান, দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। চলে এলাম আমি মানব স্যার, তোমাদের ইংরেজি শিক্ষক, নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন আমরা ইউনিট 10 ক্লাস করেছি তো, কোন পড়া পড়েছিলাম? ফাদার সেলফ। আজকেও সেম পড়াটাই পড়বো, ফাদার সেলফ। তার সেকেন্ড ইউনিট যে ছিল সেটা আমরা আজকে করব। আচ্ছা, শুরু করার আগে একটা দুটো কথাকে জানতে হবে, কিছু কথা একটু জিজ্ঞেস করে নিই আমরা। ফাদার সেলফ কার লেখা ছিল? আর কে নারায়ণ। আর কে নারায়ণের প্রণাম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা আজকে পড়াটা একটু শুরু করি। দেখো, শুরু করার আগে একটু কথা একটু বলে নিই, একটু মোটিভেশন কথা হলে ভালো, একটু মোটিভেশন দিতে হবে তোদেরকে, তাই তো? মোটিভেশনটা কি? এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কে লিখেছেন কথাটা? কার? নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ কোনো কিছুকে চেঞ্জ করতে হলে আমাদেরকে কী করতে হবে? পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে। কথার কথা, আমাদের একটা রুলস পছন্দ না। অনেকে হচ্ছে আমার এই সরকার এই নিয়মটা করেছে, আমার পছন্দ হয় না, আছে তো? তো আমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে, সেই লেভেল পর্যন্ত যেতে হবে, গিয়ে সেই রুলটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য কী করতে হবে? পড়াশোনা লাগবে তো, পড়াশোনা তার জন্য। তো বোঝা গেল? আচ্ছা, তো শুরু করি এবার পড়াটা। অনেক মোটিভেশন হলো, পড়া শুরু করি এবার। দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে ফাদার সেলফ, ইউনিট নাম্বার 2, তাই তো? ক্যারেক্টার্সগুলো আমি আগের দিন বলে দিয়েছিলাম, কী কী ক্যারেক্টার ছিল। কে কে ছিল? স্যামুয়েল, স্বামীনাথন, স্বামীনাথনের বাবা, আর তার মার কয়েকটা পার্ট ছিল। পরে আর একটা ক্যারেক্টার পাবো, সেটা আমি যখন থার্ড ইউনিট করবো তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে? ইউনিট নাম্বার 2 শুরু করার আগে জাস্ট গোটা পড়ার কিছু কিছু আউটলাইন প্রিপেয়ার করেছি। আউটলাইন অর্থাৎ গোটা পড়াটা আমরা জাস্ট কয়েকটা লাইনে শিখবো, বেসিকটা যাতে জানতে হবে, বেসটা ক্লিয়ার করতে হবে। কি কি আছে? স্বামী's ফাদার কুড নট কনভিন্সড, তাই তো? অর্থাৎ স্বামীর যে বাবা ছিল, তাই তো, স্বামী তাকে কি করতে পারলো না? কনভিন্সড করতে পারলো না, মানে তাকে মানাতে পারলো না। এবার এবার হঠাৎ করে বলতে পারি দাদা মানাতে মানে ব্যাপারটা কি? আগের দিনে যে ক্লাসে বলেছিলাম না যে স্বামী স্কুলে যেতে চাচ্ছিল না, কিন্তু তার বাবা তাকে বারবার জোর করছিল যে স্কুলে যেতেই হবে। কিন্তু স্বামী বারবার বাবাকে মানাতে চেষ্টা করছিল যে আমি যাবো না, এরকম ব্যাপার, মাথা ব্যথা আমার, বিভিন্ন কারণ দেখাচ্ছিল। কিন্তু তার বাবা কিছুতেই কী করছিল না? কনভিন্সড হচ্ছিল না, মানতে পারছিল না। হলো? তারপরে কি ছিল? ডিসাইডেড টু সেন্ড আ লেটার। তাই তার বাবা কি করলো? একটা মনস্থির করলো, একটা ডিসিশন নিল। কি ডিসিশন নিল? যে তার টিচার, যার সম্পর্কে স্বামীনাথন বলেছিল, কি নাম ছিল? স্যামুয়েল। সে স্যামুয়েলকে একটা চিঠি পাঠাবে। কেন পাঠাবে? কারণ স্বামী স্যামুয়েল সম্পর্কে কিছু কিছু কথা বলেছিল, সেই কথাগুলো সত্য না মিথ্যা, যথার্থ আছে কি না সেটা জানার জন্য স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে দিয়ে একটা চিঠি পাঠাবে। হলো? থার্ডটা কি বলেছে? স্বামী ইগার টু নো অ্যাবাউট দ্য লেটার। এবার স্বামী পাশে দাঁড়িয়ে আছে, বলছে বাবা তুমি কী লিখেছো, চিঠির বিষয়টা কি, সে জানতে তো হবে। এবার আমাদের পাশে কেউ একটা জিনিস লিখছে, মনে ইচ্ছা হয় না, কৌতূহল, যে কী লিখছে একটু গিয়ে দেখে আসি, ইচ্ছা হয় তো? এবার স্বামীর মনে ইচ্ছা হইলো যে দেখি বাবা কী লিখছে, আমি বললাম বাবা উল্টাপাল্টা কিছু লিখছে নাকি, তাহলে স্যার তো আমাকে বকাবকি করবে, তাই তো? এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তারপরে ফাদার গিভ নো অ্যান্সার। তার কিন্তু স্বামীনাথনের যে বাবা ছিল কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। স্বামীনাথন জিজ্ঞেস ঘ্যান ঘ্যান করছে, বাবা বলো না, কী হয়েছে কী হয়েছে, কী লিখছো? কিন্তু স্বামীনাথনের বাবা চুপচাপ, কোনো উত্তর দিল না, বি কোয়াইট, একদম কোয়াইট। ওকে? তারপরে কী হয়েছিল? স্বামীনাথন বিকাম কনফিউজড। এবার স্বামীনাথন স্কুলে এবার রেডি হইলো, রেডি হওয়ার জন্য স্কুলে যাবে, ততক্ষণে তার বাবা চিঠি লেখা কমপ্লিট, তাকে দিল, মাথা হাতাচ্ছে, কী হলো ব্যাপারটা, মানে আশ্চর্য হয়ে গেল, চিঠিতে কী লেখা আছে, স্যারকে দিলে কি ভাববে, যদি উল্টাপাল্টা কিছু লেখা থাকে তার মতো পরে বকাবকি করবে, তাই না? এবার এর জন্য স্বামী কী করলো? ফেল্ট সরি ফর স্যামুয়েল। এতক্ষণ পরে তার মনে একটি ছিল, আমি মনে হয় ভুলই বললাম স্যামুয়েল সম্পর্কে, হয়তো আমার ডিসিশনটা স্যামুয়েল সম্পর্কে ভুল ছিল, হয়তো আমি নিজে স্কুলে না যাওয়ার জন্য বাবাকে হয়তো ভুলভাল কিছু চিন্তাভাবনা করাতে বাধ্য করলাম। এই চিন্তাভাবনা তিনি করলো লাস্টে, শেষে। তাহলে ইউনিট নাম্বার 2-তে এগুলো বলা হয়েছে। হলো? এবার পুরো টেক্সটটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেখি কী কী আছে টেক্সটে। আচ্ছা, কি আছে? স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার। এবার উইথ দিস মানে কোনটা? ওই যে লেটারটা নয়, এখানে লেটারটা উইথ দিস মানে এই যে এক্সকিউজেসগুলো দিয়েছিল না, যে বাহানাগুলো দিয়েছিল, ওই বাহানাগুলো এখানে। তাহলে এখানে দিস মানে লেটার নয়, সেটা কি? এক্সকিউজেস, যেগুলো
স্বামীনাথন স্কুলে যাবে না বলে তার বাবাকে দিয়েছিল এবং তার মাকে দিয়েছিল। হলো? তারপর Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভেবেছিল যে এই যে এক্সকিউজগুলো দেখিয়ে তার বাবাকে বোঝাতে পারবে যে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। সে তো প্ল্যান করেছিল স্কুলে যাবে না, তার বাবাকে বোঝাচ্ছিল। সে হয়তো ভেবেছিল যে এই যে আমি প্ল্যানগুলো করেছিলাম, যে মাথা ব্যথা, তারপরে টিচার সম্পর্কে যে একটা দুটা কথা বলা, হলে বাবা হয়তো আমাদেরকে বুঝে যাবে যে আমার স্কুলে যাওয়া আজকে উচিত নয়। তার মানে সে বুঝতে পারবে তার ব্যাপারটা, সে কী চাইছে। তারপর ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার যে বিহেভিয়ার মানে আচরণটা কী করলো, একটা অপ্রত্যাশিত একটা বাঁক নিয়ে নিল, একটা মোড় নিয়ে নিল। মানে সে ভেবেছিল হয়তো বাবা এটা করবে, স্কুলে যেতে বলবে, থাক দরকার নেই, কিন্তু তার মানে অপ্রত্যাশিত একটা ব্যাপার ঘটে গেল, আনএক্সপেক্টেড ব্যাপার, যেটা এক্সপেক্ট করেনি সে, তাই তো? আনএক্সপেক্টেড মানে কি, যেটা সে প্রত্যাশাই করেনি, অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেলো। সেটা কি দেখ, কি বলেছে, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে কি করলো, একটা প্রস্তাব দিল, আচ্ছা স্বামী তুই তোর হেডমাস্টারকে, প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি দিয়ে দে, একটা চিঠি লিখে দিচ্ছি, তুই হেডমাস্টারকে এটাকে দিয়ে দিবি, এই ব্যাপারটা সে বলল। কে বলল? স্বামীনাথনের বাবা। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এবার স্বামী অনেক চেষ্টা করলো, প্রোটেস্ট করার চেষ্টা করলো, অনেক প্রতিবাদ করলো, কিন্তু কোনো প্রতিবাদই কোনো ফল দিতে পারলো না, তার বাবার মনটাকে চেঞ্জ করতে পারলো না। মানে তার বাবা একদম অনড় যে না আমি চিঠি লিখবো তো লিখবই, কিন্তু স্বামী অনেক চেষ্টা করলো যে বাবা দিও না দিও না, যা হয়েছে হয়েছে, তার বাবা কিছুতেই শুনলো না। হলো? তারপরে কি বলেছে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। এবার স্কুলে যাওয়ার জন্য কিছু সময় লাগবে রেডি হতে, তাই তো? ফ্রেশ হবে, স্নান দান করবে, খাবার দাবার খাবে, ড্রেস ট্রেস পরবে। এবার যতক্ষণে স্বামী স্কুলের জন্য রেডি হলো, ততক্ষণে তার বাবা কি করলো, একটা চিঠি লিখে ফেললো। চিঠিটা কেমন? লং লেটার, অনেক বড় একটা চিঠি লিখছে। কম্পোস্ট মানে কি, চিঠি লেখা, মানে লিখা কোনো কিছু, সেটা চিঠি হতে পারে, এখানে যেহেতু চিঠি বলেছে তাই কম্পোস্ট মানে চিঠি লিখা। হলো? তাহলে যতক্ষণ পর্যন্ত স্বামীনাথন কি করলো, তার স্কুলের জন্য রেডি হলো, ততক্ষণের মধ্যে স্বামীনাথনের বাবা কি করেছিল, একটা বড় একটা লম্বা লেটার লিখে ফেলেছিল। কাকে দেওয়ার জন্য? হেডমাস্টারকে দেওয়ার জন্য। কে দেবে? স্বামীনাথনকে দিয়ে দেওয়া হবে। আবার হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এবার সে মানে কি, স্বামীনাথনের বাবা, সে কি করলো, এটাকে একটা এনভেলপ মানে কি, খাম, এই যে এটাকে বলে এনভেলপ, চিঠি দিই না আমরা খামের মধ্যে, ওটাকে বলে এনভেলপের মধ্যে পুরে দিল, আর কি করলো, সিল্ড ইট, এবং আঠা দিয়ে আটকে দিল, সিল করে দিল, আমরা বলি না সিল প্যাকেট সিল করে দিই, ওটা করে দিল, যাতে স্বামীনাথন যাওয়ার পথে খুলতে না পারে। বোঝা গেল? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্ট অ্যাপ্রিহেন্সিভলি, মানে উদ্বিগ্নতার সহায়ে, ভয়ে ভয়ে, কিছুটা ভয় আছে তার মনে, সব হয়ে, তন্তের স এটা মানে সব হয়ে, অ্যানজাসলি বলতে পারি আমরা, ফিয়ারফুলি বলতে পারি, ঠিক আছে? তাহলে স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করলো একটু ভয়ে ভয়ে, অ্যাপ্রিহেন্সিভলি, অ্যানজাসলি, ফিয়ারফুলি তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি চিঠির মধ্যে কী লিখেছো, হোয়াট হ্যাভ ইউ রিটেন, কী বিষয়, চিঠির বিষয়বস্তুটা কী? তখন তার বাবা উত্তর দিল, কি উত্তর দিল, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য কিছু নয়, তুমি স্কুলে যাবে, তোমার হেডমাস্টারকে দিয়ে ক্লাসের মধ্যে চলে যাবে, জাস্ট তোমার এটুকুই কাজ। তার বাবা তাকে উত্তরটা দিল। তখন স্বামীনাথন আবার জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? জিজ্ঞাসা করলো, একটু ভয়ে ভয়ে, বললাম না একটু আগেই, জিজ্ঞাসা করলো। তখন তার বাবা আবার উত্তর দিল, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি আমি তার বাবার স্কুলে স্যামুয়েল সম্পর্কে। যখন স্বামীনাথন জিজ্ঞাসা করলো টিচার সম্পর্কে লিখেছো, স্যামুয়েল সম্পর্কে, কি হ্যাঁ অনেক কিছু লিখেছি, প্লেন্টি অফ থিংস, প্লেন্টি মানে অনেক কিছু, বহু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে, কিছু কি করেছে সে জিজ্ঞাসা করছে তার বাবাকে যে কি করেছে সে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার, এই চিঠির মধ্যে সমস্ত কিছু আছে, তুই জাস্ট তোর হেডমাস্টারকে, প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দিয়ে দে। কে বললো কথাটা? স্যামুয়েলের বাবা, স্বামীনাথনের বাবা বললো কথাটা, তাই তো? হলো? তারপর নেক্সট পার্টে কি আছে দেখি। Swami went to school feeling that he was the worst boy on earth. স্বামী কী করলো, স্কুলে যখন যাচ্ছিল না, তাই স্কুলে যেতে যেতে একটা কথা চিন্তা হচ্ছিল যে ইস আমি হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে একটা খারাপ ছেলে, আমি মানে এরকম নিজের একটা মনে হচ্ছিল। এখানে ওয়ার্ডস মানে কি, আমরা জানি
ওটস হচ্ছে ব্যাট থেকে এসেছে, ব্যাট, ওটস, ওটসড, অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে খারাপ ছেলে পৃথিবীর মধ্যে। হলো, তাহলে সুপারলেটিভ কখন ইউজ করি? যখন সবচেয়ে খারাপ, একদম টপ লেভেলে বোঝায়। হলো, তাহলে সমাজ স্কুলে যাওয়ার সময় তার মনে হচ্ছিল যে পৃথিবীর মধ্যে হয়তো আমি সবচেয়ে থেকে একদম খারাপ ছেলে, তার মনে হলো স্কুলে যাওয়ার সময়। কেন মনে হলো? কারণ সে স্যাম্বুলের সঙ্গে দু একটা কথা বলেছে হয়তো সে স্কুলে না যাওয়ার জন্য, কিন্তু তার বাবা এটাকে সত্যি ভেবে একটা চিঠি লিখে দিয়েছিল তার হেডমাস্টারকে দেওয়ার জন্য স্যাম্বুল সম্পর্কে, তাই তো? তারপর কি বলেছে? হিজ কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক। অনেক সময় একটা কাজ করার সময় আমরা ভাবি না কাজটা কি ঠিক হবে না ঠিক হবে না, মনের দিক থেকে আটকায় না কাজটা, ওটাকে বলে কনসায়েন্স, বিবেক, নিজের আত্মসচেতনতা যে ব্যাপারটা, নিজের তার বিবেক। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দংশন করতে শুরু করলো, তার বিবেক তাকে বলতে শুরু করলো তুই হয়তো কাজটা ঠিক করিসনি, হয়তো ভুল করেছিস, এরকম বলতে শুরু করলো তার বিবেকটা। হলো, বিবেক মানে কারো নাম না এখানে, বিবেক মানে হার্ট, মন। He was not at all sure if his description of Samuel had been accurate. Accurate মানে যথোপযুক্ত বা উপযুক্ত কিনা, যথার্থ কিনা, সে শিওর ছিল না তার ডেসক্রিপশন সম্পর্কে, যে স্যামুয়েল সম্পর্কে আমি যে বাবাকে যে সব কথাগুলো বললাম, যেই বিবৃতিগুলো দিলাম, যেই ডেসক্রিপশনগুলো দিলাম, সেটা কি সত্য, সে কি তার জন্য যথার্থ না যথার্থ নয়, সে শিওর ছিল না, নিশ্চিত ছিল না। হলো, কারণ সে তো ভাবিনি যে তার বাবা সত্যি সত্যি কথাটা ভেবে নেবে, তাই তো? He felt he had mixed up the real and the imagined. সে বুঝতে পারলো, অনুভব করতে পারলো যে সে হয়তো বাস্তব জগতের সাথে তার কল্পনার জগৎকে মিশিয়ে ফেলেছে। মানে সে ভেবেছে একটা, কল্পনা করেছে আর একটা, যেটা অরিজিনাল একটা ঘটনা আর যেটা যেটা চিন্তা করেছে একটা ঘটনা, দুটাকে মিলিয়ে সে বলে ফেলেছে। হলো, ফর এক্সাম্পল আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাই, অনেক কিছু দেখি, কিছু কিছু সত্যি জিনিস আছে, কিছু কিছু সত্যি থাকে না, সেগুলো এসে বাড়িতে বলি না, একটু গল্প বানাই বলি। অনেক ক্ষেত্রে অনেক সময় দাদু বা দিদিমা আমাদেরকে গল্প বলে না, সব গল্পের কি যথার্থতা আছে? নেই তো, কিছু কিছু সত্য থাকে তার মধ্যে, কিছু কিছু মিথ্যা থাকে। এবার সৌম্যনাথন ঠিক একই রকমভাবে কিছু কিছু সত্যি কথা বলেছে টিচার সম্পর্কে, আবার কিছু কিছু ইম্যাজিন করে বলেছে, অর্থাৎ কল্পনা করে বলেছে, একটা দুটা বেশি করে বলেছে, অতিরঞ্জিত করা বলে, এক্সাজারেটেড। হলো, কি বলেছে? সোয়ামী স্টপড অন দ্য রোড সাইড, রোড সাইড মানে রাস্তার ধারে বা ফুটপাথ, যে স্কুল যাচ্ছিল রাস্তার কোনো ধারে, স্টপ, দাঁড়িয়ে পড়লো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে ডিসিশন নেওয়ার জন্য, যে কি একটা ঘটবে সে ডিসিশনটা নেওয়ার জন্য সে কি করলো? রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো। কখন দাঁড়িয়ে পড়লো? যখন সে স্কুলে যাচ্ছিল। বোঝা গেল এটুকু? তারপরে কি বলেছে? স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, তখন তার মনে হলো স্যামুয়েল হয়তো খুব একটা খারাপ মানুষ নয়। তার মনে একটা মানে স্ট্রাইক করলো মনে, যে স্যামুয়েল হয়তো খুব একটা খারাপ লোক নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে যদি বলি, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, সে অন্যান্য যে টিচারগুলো রয়েছে স্কুলে, যে শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের থেকে সে অনেকটা বেশি ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। হলো, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামীর এটাও মনে হলো যে হয়তো স্যামুয়েলের তার প্রতি বিশেষ একটা আকর্ষণ রয়েছে, অর্থাৎ কি বলবো এটাকে, সৌহার্দ্যপূর্ণ বলি না আমরা, রিগার্ড, তাই তো? ওটা তার প্রতি রয়েছে, কিন্তু সে তার বাবাকে অন্য কিছু বলেছে, কারণ তার একটাই, স্কুলে যাবে না, তাই না? তারপর স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা কি হলো? কনফিউশনে, বিভ্রান্তিতে ভরে গেল, মাথা ঘুরতে শুরু করলো, সে এত চিন্তা করছে তার ডিজি, মাথাটা ঘুরতে শুরু করলো উল্টাপাল্টা চিন্তা করতে করতে। হলো, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সে ডিসাইড করতে পারছে না যে স্যামুয়েল সম্পর্কে যে অ্যালিগেশনগুলো এনেছে, যে অভিযোগগুলো এনেছে স্বামীনাথন, সেই অভিযোগগুলো কি যথার্থ নাকি যথার্থ নয়, স্যামুয়েল কি সেই অভিযোগগুলোর যোগ্য নাকি যোগ্য নয়, সে ডিসিশন নিতে পারছে না, সে চিন্তা ভাবনা করছে বারবার। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, যতই স্বামীনাথন স্যামুয়েল সম্পর্কে ভাবছে, ততই তার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কার জন্য? স্যামুয়েলের জন্য। তাহলে গ্রিফট মানে কি বললাম? দুঃখ হওয়া, কষ্ট পাওয়া। তাই স্বামীনাথন সম্পর্কে স্বামী যতই ভাবছে, যতই চিন্তা করছে, ততই তার কষ্ট হচ্ছে আর দুঃখ হচ্ছে। টু রিকল মানে মনে করা, পুরোনো দিনের স্মৃতিচারণ করাকে বলা হয় রিকল করা। তাহলে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস,
স্যামুয়েলের যে কালো যে মুখটা যদি তার মনে পড়লে, কিংবা হিজ থিন মুস্ট্যাশ, তার যে পাতলা যে দাড়িগুলো, কিংবা আনশেভেন চেক, তার যে দাড়ি না কামানো যে গালগুলো, এবং ইয়েলো কোট, এবং হলুদ রঙের যে যে কোটটা পরেছিল, সেটা ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে আরও কষ্ট দিচ্ছিল। তাহলে স্বামীনাথন যখনই স্যামুয়েলের মুখ মনে করেছিল, সে দেখতে কেমন এটা ভাবছিল, এবং সে কী ধরনের পোশাক পরেছিল যতই মনে করছে, ততই তার কি হচ্ছে, তার মনটা কষ্টতে ভরে যাচ্ছে। ফিল্ড উইথ সরো, তার মনটা আরও বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। এবার এখানে কিছু কিছু আমরা ওয়ার্ড পড়বো, ভোকাবুলারি যাকে বলি আমরা, অর্থাৎ এখান থেকে কিছু কিছু ওয়ার্ড আমরা মানে জানতে হবে, কিছু কিছু ওয়ার্ড একটু কঠিন টাইপের আছে, সেগুলো আমরা শিখবো। কী কী আছে পরে আমরা দেখছি। কী কী তাহলে ওয়ার্ড আছে দেখিনি। ওয়ার্ড নোটস, বা এটাকে আমি আরেকটা নাম দিতে পারি, সেটা কি ভোকাবুলারি, যাকে বাংলায় বলে শব্দ ভাণ্ডার। কি কি আছে দেখি। প্রথম ওয়ার্ডটা বলেছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে আমরা সবাই জানি, অ্যাভয়েড মানে কি, কোনো কিছুকে এড়িয়ে চলা, অ্যাভয়েড করে চলা। তাহলে অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, এড়িয়ে চলা হলো। বিহেভিয়ার, বলি না এর বিহেভিয়ারটা ভালো নয় বা ভালো, মানে আচরণ। তাহলে বিহেভিয়ার মানে আচরণ। নেক্সট আনএক্সপেক্টেড, অর্থাৎ যেটা আমরা এক্সপেক্ট করি না, মানে যেটা আমরা প্রত্যাশা করি না। তাহলে এটার বাংলাটা কি দাঁড়ালো গিয়ে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত হলো। প্রপোজড, এখানে প্রপোজ মানে প্রপোজ করা নয়, এখানে প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। অ্যাকচুয়ালি ওটাকেই বাংলায় বলে, বাট আমরা প্রপোজটাকে অন্য মানে নিয়ে চলে গেছি আমরা। বাট প্রপোজ মানে কোনো কিছুর প্রস্তাব দেওয়া। হ্যাঁ, এখানে প্রপোজড মানে প্রস্তাব করলো, প্রস্তাব। প্রস্তাব হলো, হয়েছে। এবার প্রোটেস্ট, প্রোটেস্ট করা মানে কি বাধা দান করা, তাই তো? প্রোটেস্ট মানে কি বাধা দেওয়া, কোনো কিছুর বিরুদ্ধে বাধা দেওয়া, প্রোটেস্ট করা, তাহলে বাধা দেওয়া। তাহলে প্রোটেস্ট মানে কি বাধা দেওয়া। বাধা দেওয়া। কম্পোস্ট, একটু আগে বললাম, কম্পোস্ট মানে লেখা, কোনো কিছু লেখা, সেটা চিঠিও হতে পারে, যেহেতু করে চিঠির কথা বলেছে তাহলে চিঠি লেখা, তাহলে কম্পোস্ট মানে লেখা। এনভেলপ মানে খাম, চিঠি রাখার যে এনভেলপ ব্যবহার করি না, ওটাকে বলা হয় এনভেলপ, বাংলায় বলা হয় খাম। খাম। তারপর অ্যাপ্রিহেন্সিভলি, কি বলেছিলাম, ফিয়ারফুলি মানে ভয়ে ভয়ে। একটা ওয়ার্ড যদি এটাকে ভালোভাবে বলি কি বলতে পারি, সভয়ে, অর্থাৎ কিছুটা ভয় ভয় ছিল, ফিয়ারফুলি। এটাকে আরেকটা সিনোনিম যদি আমরা ইউজ করি, কি করব, ফিয়ারফুলি। প্লেন্টি মানে অনেক, প্লেন্টি মানে অনেক কিছু, যখন অনেক কিছুকে বলা হয় প্লেন্টি অফ থিংস, বহু, অনেক কিছু ব্যাপার, অনেক ব্যাপার, তাহলে অনেক বা বহু। ওর্স্ট, কিছুক্ষণ আগেই বললাম, তাই তো? ওর্স্ট মানে সব থেকে খারাপ বা খারাপতম। খারাপ। কনসাইন্স, কি বললাম, কনসাইন্স মানে বিবেক, তার যে আত্মসচেতনতা যে ব্যাপারটা, ওটাকে বলে বিবেক। কনসাইন্স মানে বিবেক। বদার করা, বদার্ড, যখন আমরা কাউকে বলি না এই বদার করিস না তো, আর বিরক্তি করিস না, বদার মানে বিরক্ত করা কাউকে, ওটাকে বলে বদার করা। তাহলে বদার্ড মানে বিরক্ত। বিরক্ত করা হয়েছে। নেক্সট কি হচ্ছে, অ্যাকিউরেট, যথার্থ, কাজটা কি অ্যাকুরেট হয়েছে, পরিপূর্ণ ঠিকঠাক আছে কিনা, পরিপাটি আছে কিনা, তখন আমরা অ্যাকুরেট ওয়ার্ডটাকে ইউজ করি। যদি একে বাংলায় একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা মিনিং ইউজ করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে যথার্থ।
কি বলতে পারি? যথার্থ বা পরিপূর্ণ বলতে পারি। তাও রিগার্ড, রিগার্ড মানে সহানুভূতি, বলছিলাম না স্পেশাল একটা সহানুভূতি ছিল তার মনে হলো কখনো কখনো, তার রিগার্ড মানে সহানুভূতি। ঠিক আছে, কার অনুভূতি? সহানুভূতি, এভাবে মনে রাখবি। আচ্ছা, নেক্সট কি আছে? অ্যাকুরেট বললাম, রিগার্ড বললাম। ডিজি, কি বলেছিলাম? ডিজি মানে মাথা ঘোরা। এত সে চিন্তা করছিল স্যামুয়েল সম্পর্কে, তার সে কি করলো, মাথাটা ঘুরে গেল। তার ডিজি মানে মাথা ঘুরতে থাকা বা মাথা ঘোরা। ডিজার্ভ মানে যোগ্য, সে এটা ডিজার্ভ কি না এটা নিয়ে সে ভাবছিল না। ডিজার্ভ মানে সে এটার যোগ্য কি না, ডিজার্ভ মানে যোগ্য। অ্যালিগেশনস, আচ্ছা এখানে অ্যালিগেশনস একটা মিস হয়েছে, ভুল আছে এখানে, 9টা চলে আসে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে না। হ্যাঁ, অ্যালিগেশনস মানে অভিযোগ। অ্যালিগেশনস মানে অভিযোগ, কারো প্রতি আমরা বিভিন্ন অ্যালিগেশন আনি, এই এটা এই কাজটা ও করেছে, ওর প্রতি অ্যালিগেশন নিয়ে আসলাম, ওটাকে বাংলায় বলে অভিযোগ করা। অ্যালিগেশনস মানে অভিযোগ। গ্রিফট, কি বলেছিলাম? গ্রিফট মানে কষ্ট হওয়া, দুঃখ পাওয়া। কে পেয়েছিল দুঃখ? স্যামুয়েল না স্বামীনাথন? স্বামীনাথন দুঃখ পেয়েছিল, তাহলে গ্রিফট মানে দুঃখ পাওয়া, দুঃখ। রিকল মানে পুরনো স্মৃতি যখন আমরা মনে করি, রিমেম্বার করি, যখন কোনো পুরনো কোনো ঘটনা স্মৃতিচারণ করা, বলি না একটা ঘটনা অনেক 5 বছর আগে ঘটে গেছে, এখন মনে পড়ছে হঠাৎ করে, সেই পুরনো দিনে একটা ঘটনা ঘটেছিল, ওটাকে বলা রিকল করা, পুনরায় মনে করা, অর্থাৎ কি বলবো? স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করা। হলো, তাহলে আমরা এই ওয়ার্ডগুলো মানেগুলো শিখলাম আজকে, তাই তো? আর কি করলাম? পুরো টেক্সটটা পড়লাম, প্রত্যেকটা ওয়ার্ডের মানে শিখলাম, এবং টেক্সটের যে বিষয়বস্তু সেটা কী ছিল কয়েকটা আউটলাইনের মাধ্যমেও শিখলাম, তাই তো? আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে? কিছুটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, শেষ করার আগে দু একটা কথা একটু বলে নেব। দেখো, আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে আছো তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করতে পারো, আর সাবস্ক্রাইবও করে দিও। আর যারা আমাদের নিকটবর্তী এরিয়াতেগুলো রয়েছে, যেরকম বুলবাড়ি, লক্ষ্মীরহাট, মৌলানি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি যারা রয়েছে, তারা অতি সত্বর আর লেট না করে আমাদের অফলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করো। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত, তাই সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ।